ফিরে এলাম আরও একটা ভিডিও নিয়ে। কেমন আছো তোমরা? নিশ্চয়ই ভালো আছো, আমিও অনেক ভালো আছি। আজকে রাত থেকে আমার ভিডিওটা শুরু করলাম। দেখো, আরোহীর বাবা সবে বাড়িতে ঢুকেছে। তো আরোহী অনেক আদর করছে ওর বাবাকে, কারণ সারাটা দিন তো পায় না। রাত্রেবেলা অনেক রাত্রে ওর বাবা বাড়ি ঢোকে, দেখতেই পাচ্ছ প্রায় 11:30 বাজতে যাচ্ছে। ওর বাবা বাড়িতে এসছে। তো আজকের মতো গুড নাইট, ফিরে আসছি আবার সকালবেলা। উঠে পড়লাম, সকালে হয়ে গেছে। দেখো, আরোহী ঘুমাচ্ছে আর ওর বাবাও ঘুমোচ্ছে। তো ওরা ঘুমোচ্ছে আর আমি ঘুম থেকে উঠে সব রকম কাজ সেরে এসেছি। এসে বসে একটু চা খাবো। সবাই এখন ঘুমোচ্ছে। সবাই ঘুমোচ্ছে। আমি চা নিয়ে এসেছি, বেশিরভাগ কাঁচের গ্লাসেই আমি চা খাই, কাপ খুব একটা খাই না। গুড মর্নিং সবাইকে। বিস্কুট, আমি সুগার ফ্রি বিস্কুটটা বেশি ভালোবাসি, ক্রিম ক্র্যাকারটা। সুগার ফ্রি বিস্কুটটা বেশি ভালোবাসি। গুড মর্নিং। কি সৌভাগ্য, বিছানা গুছিয়ে দিচ্ছে। বিশাল সৌভাগ্য। লেট হয়ে গিয়ে তখন আমার দিতে হবে। লেট হয়ে গেছে। আমি সেকেন্ড প্যাসেঞ্জার, ফার্স্ট প্যাসেঞ্জার না, তাই আজকে আমার অনেক সৌভাগ্য, আমার বিছানা গুছিয়ে দিচ্ছে। কোনোদিন গোছায় না, শুধু মশারিটা গুছিয়ে রেখে দেয়। সবাই গুড মর্নিং বলে দাও। কতবার বলবো? আরেকবার বলো। বলো বলো, জোরে বলো, শোনেনি তো কেউ। গুড মর্নিং। এদিক তাকিয়ে গুড মর্নিং। না 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 না, গুড মর্নিং। এই ওদিকে রাখো। তুমি বলো একটু গুড মর্নিং। গুড মর্নিং। ওটা কি? ব্রাশ কর। শোনা, আমার বিছানা গুছিয়ে রাখছে। ও বাবা, ও বাবা। কাজ করবে না? হ্যাঁ। ও বাবা, ও বাবা, ও বাবা। ওরে বাবা রে, ওরে বাবা রে। হবে 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 হবে। এইয়া, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। এটা এইদিকে, এটা ওইদিকে। বাহ, গুড। চলে এসো, ব্রাশ নাও, ব্রাশ। শোন না, ব্রাশ নাও। ব্রাশ নিচ্ছে। চলো। বাবা, জুতো পরছে, জুতো। ও মা, জামার জুতোর সাথে একদম পুরো পারফেক্ট ম্যাচ হয়ে গেছে। কি হলো? ধুয়ে নিলে কেন মা? তো আরোহী এবার ব্রাশ করবে। দেখতেই পারলে তোমরা, খুব সুন্দর করে বিছানাটা গুছিয়ে রাখলো। একটা বাচ্চা এত সুন্দর করে বিছানা গুছিয়ে রাখে, আর কি বলবো। আমি মাঝে সাঝে যখন পারি না, তখনই ওনা খুব সুন্দর করে গুছিয়ে রেখে, জানো তো। তো ব্রাশ করে নেবে, তারপরে কিছু খেয়ে নেবে। আমি এখনও স্নান করিনি। কেন বলো তো, আমার সকালে স্নান হয়ে যায়। এখন তো প্রায় 9:30 বেজে গেছে। সকালবেলা না কারেন্ট ছিল না, আর আমি জল তুলে স্নান করি মোটরে, কারণ না এত ঠান্ডা জলে স্নান করলে খুবই কষ্ট হয়, আর আমার এমনিতেই খুব ঠান্ডা লেগেছে। তার জন্য আরও আমি মোটরে জল তুলে স্নান করি। তো আজকে কি জানো তো, আজকে আমাদের এখানে কাঁচা ঘট পুজো হয়। তো তোমরা শুনেছো সবাই, ইতু পুজো হয়। ইতু পুজো আর একটাও হয় এই মাসেতেই। তো সেটা হচ্ছে কাঁচা ঘট পুজো। তো আমাদের না ইতু পুজোটা নেই, কারণ আমাদের ইতু পুজোটা করে না এরা। কিন্তু আমার বাপের বাড়িতে না ইতু পুজো করে। 1 মাস ঘট নিয়ে বাইরে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে ইতু পুজো করে। হয়তো তোমাদের অনেকেরই ইতু পুজো তোমরা করো, জানো নিশ্চয়ই এই নিয়মটা, যে প্রত্যেক রবিবারে রবিবারে ইতুকে বের করে সুন্দর করে আবার সাজিয়ে গুছিয়ে
স্নান করিয়ে হলুদ মাখিয়ে তারপরে সিঁদুর মাখিয়ে সুন্দর করে আবার পুজো করে আবার ঘরের মধ্যে ঢুকিয়ে দেয়। তোমরা হয়তো জানো, আমিও বিয়ের আগে না পুজো করেছি, আমার বাড়িতে আছে, বাপের বাড়িতে তো এই নিয়মটা এখানে নেই। এখানে শুধু কাঁচা ঘট পুজোই আছে, কাঁচা ঘট সুন্দর করে সাজিয়ে ঠাকুর বাড়ি দিয়ে আসে, সেই নিয়মটা এখানে আছে। তো আজকে না ব্রত তো কাঁচা ঘট পুজোর, তো আজকে না আতপ চালের ভাত খেতে হয়। তো আমাদের বাগান থেকে কলার পাতা কেটে নিয়ে এসে কলে একটু ভালো করে ধুয়ে নিচ্ছি। কলার পাতার মধ্যে জানোই তো অনেক নোংরা থাকে। পিসি না কল চাপছে আর আমি একটু ভালো করে পাতাগুলো ধুয়ে নিচ্ছি। এই বাড়ি থেকে কাকিমা পিসি সবাই মিলে একসাথে আমরা আমাদের ওই বাড়িতে রান্নাবান্না করে খাওয়া দাওয়া করি, রান্নাঘরে বসেই প্রত্যেক বছর খাওয়া দাওয়া হয়। তো আমার শাশুড়ি মার রান্না প্রায় হয়ে গেছে, পাতাগুলো ধুয়ে নিয়ে গেলেই না আমরা এখন খেতে বসে পড়বো। তো বেলা অনেকই হয়ে গেছে, তো দেখতেই পাচ্ছ আমরা বসেও পড়েছি খেতে। তো দেখো এটা হচ্ছে গিয়ে ঠাকুমাও বসে পড়েছে আর পিসি সবাইকে দেওয়া তোয়া করছে। এর মধ্যে না অনেক কিছু সেদ্ধ দিয়েছে, আলু সেদ্ধ, বেগুন সেদ্ধ, কলা সেদ্ধ, আর এর মধ্যে কচু দিতে হয়। আমাদের বাগান থেকে কচু তুলে এনেছে আগের দিন কাকিমা, তো সেটাও দিতে হয়। তো দেখতেই পাচ্ছ আমার দেওয়া হয়ে গেছে ভাত। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করো। ফিরে আসবো নেক্সট ভিডিও নিয়ে।